আসুন আমরা দেখি প্রশ্ন উত্তরের সহজ তাওহীদ শিক্ষার আর এটা হলো ১২তম পর্ব। আর সেটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই বিষয়ের উপর। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একথার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? একথার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এই ১২তম পর্বই আমাদের বক্তব্য আজকের এটাই, তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর অর্থ হচ্ছে লা মা'বুদ বিল হাক্কাল ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। এইটা আপনাকে সাক্ষ্য দিতে হবে আপনার কর্মের উপরে। আপনার কর্মের উপরে। আপনার কর্ম, আপনার বলা, আপনার চলা, আপনার অবয়বে, আপনার আচরণে এটার সাক্ষ্য দেওয়া যে লা মা'বুদ বিহাক্কিল ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। এই আচরণগুলোর মাধ্যমে তার প্রমাণ দেওয়া। আর এটা হলে ১২তম পর্ব, প্রশ্ন উত্তরে সহজ তাওহীদ শিক্ষা। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার ২৮, ওয়াজআলাহা কালিমাতুম বিকিতাবু ফি আকিবিহি লাআল্লাকুম ইয়ারজিউন। এই কথাটি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষয় বাণী রূপে তার পূর্ববর্তীদের মধ্যে রেখে গেছে। এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি আল্লাহর এমন একজন বান্দা যার ইবাদত করা যাবে না, অর্থাৎ মুহাম্মদের ইবাদত করা যাবে না, এবং এমন একজন নবী যাকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, বরং তার নির্দেশিত বিষয় তাকে অনুসরণ করতে হবে। তার নির্দেশিত বিষয়ে তাকে অনুসরণ করতে হবে। তার থেকে পরিণীত বিষয়সমূহকে সত্য পরিণত করতে হবে এবং তার নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে তার নির্দেশিত পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে হবে। সেই জন্য তিনি সব ধরনের বিদআতকে নিষিদ্ধ করেছেন। ফলে ইসলামে উত্তম বিদআত বলতে কিছুই নেই। উত্তম বিদআত বলতে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, তিনি ইরশাদ করেছেন। আর এটা আমরা দেখতে পাইছি মুসনাদে আহমদ শরীফে বলেছেন, তোমরা শরিয়াতে নবাবিষ্কৃত থেকে বেঁচে থাকো, কেননা নবাবিষ্কৃত প্রত্যেকটাই বস্তু হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার আনিত শরিয়াতে নবাবিষ্কৃত থেকে বেঁচে থাকো, যা আমার জামানায় ছিল না এবং আমি কমপ্লিট করেছি। আল্লাহ আমাকে কমপ্লিট করিয়েছেন। আর আমার রেখে যাওয়ার শরিয়াতে নবাবিষ্কৃত থেকে তোমরা বেঁচে থাকো। কোন পদ্ধতি, কোন নবাবিষ্কৃত প্রত্যেকটা বস্তুই হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, মান আমিলা লাইসা আলাইহি উমরুনা ফাকুল রাদ। যে ব্যক্তি আমাদের নির্দেশিতের বাইরে কোন আমল করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের নির্দেশিতের বাইরে কোন আমল করলো, তার সেই আমল প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। অতএব সেই আমল কাল কিয়ামতের ময়দানে তার নাজাতের কারণ হবে না। মুসলিম শরীফের হাদিস। আমরা আরো জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসাতি আমারানা হাসামানা লাইসা মিনাল কুনু। যে ব্যক্তি আমাদের এই শরীয়তে নতুন কিছু সৃষ্টি করলো যা তার অন্তর্ভুক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের এই শরীয়তে নতুন কিছু সৃষ্টি করলো যা তার অন্তর্ভুক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। আর আমরা দেখতে পাই, যদি কোনো ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করে ইবাদতের জন্য, তাহলে আল্লাহ রাসূল তা গ্রহণ করবেন না তার মুক্তির কারণ হিসেবে। এবং এটা আমরা জানি যে নবুয়তের দাবি তার পরোক্ষ শব্দ হলো কোনো কিছু শরীয়ত মনে করে তৈরি করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। এখন যদি কেউ মনে করে যে না এটা শরীয়তের পন্থা আর সেটা নবাবিষ্কৃত, তাহলে সে পরোক্ষভাবে নবুয়তের দাবি করেছে। আর এই সংখ্যায় যদি আমরা যাই, তাহলে পৃথিবীতে 1/3 উলামায়ে কিরাম তারা নবুয়তের দাবি করে বসে আছে ইনশাআল্লাহ। কারণ 1/3 বেশি অংশ তারা বিদআতে আছে, হয়তো বা 50% তারা বিদআতে আছে।